আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখুন আমাদের হলুদের জমিটি, তো আমরা আপনাদেরকে বিগত ভিডিওতে দেখিয়েছি যে হলুদ আমরা কীভাবে চাষ করে থাকি। তো আমাদের আপনারা ভিডিও দেখে আসতে পারেন হলুদ সম্পর্কে বিভিন্ন অনেক কয়েকটি ভিডিও রয়েছে। তো আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন। তো আপনাদেরকে আমি প্রতিনিয়ত বলে থাকি যে আপনারা জমি ফেলে না রাখে অবশ্যই হলুদ চাষ করবেন। ছেওয়া জমি বা যে কোনো জমিতে আপনারা হলুদ চাষ করতে পারবেন। হলুদ চাষের জন্য খুব শক্তিশালী জমি প্রয়োজন হয় না। তো আমরা এই যে পটল চাষ করেছি, করলা চাষ করেছি এবং তার পাশেই হলুদ চাষ করে দিয়েছি। জমি ফেলে না রেখে আমরা সাইড দিয়ে দেখুন কী পরিমাণে সাইড দিয়ে হলুদ চাষ করেছি এবং গাছ কী পরিমাণ কী সুন্দর গাছ রয়েছে আপনারা একটু দেখুন। এবং এই যে মানের গাছ লাগিয়েছি, এই যে ওল লাগিয়েছি, আপনারা এইভাবেই পটলের ভিড়ের পাশে অবশ্যই লাগাতে পারেন। যে দেখুন হলুদ, আর আপনাদেরকে হলুদ কী পরিমাণে হলুদ হয়েছিল বিগত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম কী পরিমাণ প্রচুর পরিমাণে হলুদ হয় এভাবে হলুদ চাষ করলে। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন। লেটেস্ট পপুলার ভিডিও আপনারা ভিডিওতে আমাদের চ্যানেলে গিয়ে চেক করলে পেয়ে যাবেন যে কী পরিমাণে হলুদ হয়। তো দেখুন কী পরিমাণে গাছ রয়েছে এবং হলুদের পাশাপাশি আমরা যে কচু চাষ করেছি, করলার জমির পাশেই আমরা কচু চাষ করেছি। দেখুন যে কচুর গাছ কী পরিমাণ কী সুন্দর রয়েছে। তো হলুদ, করলা, পটল, পুঁই এবং অনেক ফসল, এক ফসলের ভিতরে অনেক ফসল আমাদের চাহিদাটি পূরণ করছে। কারণ এই যে সাইডে জমিগুলো পড়ে থাকে, পড়ে না থাকি আমরা হলুদ লাগিয়ে দিয়েছি এবং কচু লাগিয়ে দিয়েছি যেন ভালো পরিমাণে আমরা কচু এবং হলুদ বিক্রয় করতে পারি। এই যে আবারও দেখুন হলুদ এবং এই যে পুঁইয়ের গাছ দেখুন, পুঁইয়ের গাছ কী পরিমাণে পুঁইয়ের গাছ উপরে উঠে গেছে। তো আপনারা জেনে থাকবেন যে আমরা করলা শেষ করেই পুঁইয়ের বীজ সংগ্রহ করতে থাকবো ইনশাল্লাহ। তো দেখুন হলুদের গাছগুলো দেখুন সুন্দর হয়েছে। এবছরের হলুদের গাছগুলো খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে চাষ করতে পারেন, জমির পাশে অবশ্যই হলুদ চাষ করতে পারেন। কারণ এই হলুদের চাহিদা আপনারা পূরণ করতে পারবেন। বাড়ির হলুদ অত্যন্ত ভালো হয়, কেননা যেগুলো বাজার থেকে আপনারা হলুদ কিনে খান সেগুলো ভেজাল থাকে, কিন্তু যে এই হলুদের কোনো ভেজাল থাকবে না, আপনারা নিজস্বভাবে করতে পারেন। এবং হলুদ চাষের জন্য আপনারা অবশ্যই জাতটা ভালো নির্বাচন করবেন, কারণ ভালো জাত ছাড়া ভালো হলুদ হয় না। তো এই যে আমাদের এটা হচ্ছে গাঢ় কালার, একদম গাঢ় হলুদ। এই হলুদের প্রচুর পরিমাণে রং হয়। তো আপনারা চেষ্টা করবেন একটু ভালো জাতের হলুদ নেওয়ার, তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।